এই ঢাকার রাজধানীতে 24% লোক নোয়াখালী মালিক, 24% লোক নোয়াখালী। ল্যান্ড ল্যান্ড প্লট প্লস 38% মালিক হলো নোয়াখালী মানুষ। আমরা ধন্যবাদ। বাংলাদেশ নিয়ে ছিলেন, নোয়াখালীতে চলে গেছেন। আচ্ছা, একজন এমপি সাহেব যদি সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসে এই ধরনের কথা বলে, তাহলে এলাকার সাধারণ মানুষে কি বলবে? আমি বলি, এমপি মহোদয়, আপনারা যদি পুরো ঢাকা শহরের মালিক হয়ে যান, তাতে ওই টাকার বিনিময় নোয়াখালীর ন্যূনতম মানের উপকার হবে না। আরে ভাই, আপনারা তো আপনার টাকা ওলারে চিনবেন, আপনার মতো শিল্পপতি যারা তাদেরকে দাওয়াত দিবেন। নোয়াখালীর মানুষ যারা হতদরিদ্র তাদেরকে কি ডাক দিবেন? কোনোদিনও দিবেন না। তারা তো গেট পাশে পাবেন আপনার ওখানে দাওয়াতে যাওয়ার জন্য। আর আপনারা তো আসেন শুধু কিছু সময়ের জন্য নোয়াখালী, শুধু ভোট গ্রহণের আগে দিয়ে ভোট পাইছেন আর এলাকার খবরও নেন না। তো আপনার টাকা দিয়ে কি লাভ হবে? বর্তমান জগতে আপন মায়ের পেটের ভাইয়ের টাকা বাইরে দেয় না, আর সাধারণ মানুষ হলে কি করবে? আরে ভাই, টাকা হলা হইতে হবে এরকম। আপনার পার্শ্ববর্তী জেলা কুমিল্লা যে শিল্পপতি যারা আছে, আপনি দেখেন লোটাস কামাল, ওনার টাকা আছে, ওনার টাকা দিয়ে শহরেও গার্মেন্টস আছে, নিজের এলাকাতেও গার্মেন্টস খুলছে, এলাকার মানুষও উপকৃত হইতেছে। আপনার টাকা ঢাকা শহরে পৌঁছতেছে। এখন বর্তমানে মন্ত্রী মহোদয় যিনি কৃষি মন্ত্রী আছেন, মৎস্যমন্ত্রী, আপনার কি জানি কয় আমিনুর রশিদ ইয়াসিন সাহেব, ওনার আর্কু ফ্যাক্টরি, জুতা ফ্যাক্টরি, ওনার যে কর্মস্থানগুলা অন্তত 20,000 শ্রমিকের কাজ করতেছে কুমিল্লার মধ্যে। কুমিল্লার মানুষ উপকার হচ্ছে। আপনি আরেকটা দেখেন, শিল্পপতি কুদ্দুস সাহেব ওরফে যারা মিন্টু দারোগা হিসাবে পরিচিত, ওনার চট্টগ্রাম ঢাকা শহরে ফ্যাক্টরি আছে, তারপরও 15,000 শ্রমিকের 20,000 শ্রমিকের গার্মেন্টস নিজের গ্রামে খুলে রাখছে, নিজের এলাকার মানুষের জন্য। টাকা বলা হইলে শুধু হয় না, আপনি ঢাকা শহরকে নিয়ে লাইবেন, আপনার এলাকার জন্য কি করছেন এটা তো পারেন নাই। এলাকার মানুষ ভাত খাইতে পারতেছে না, এলাকা ভাঙ্গি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। আপনারা শুধু ইলেকশনের আগে আসেন ভোটটা নেওয়ার জন্য, এরপরে এলাকার মানুষ আর খোঁজ নেন না। আর সংসদে বসে টাকার পাহাড়ের গরম দেখেন। আপনার টাকা কি আরেকজনের দিবেন? আপনি নিজের আপন মায়ের পেটের বাইরে টাকা দেয় না, আর সাধারণ মানুষ তো হচ্ছে দূরের কথা। আর যারা মূর্খর মতো কথা বলে, নোয়াখালীর টাকা আছে, তোমার টাকা তোমার ভিতরে রাখো, তোমার টাকা কি আর পাবলিকের দিছ? তোমার মতো পয়সাওয়ালার বাড়িতে পাবলিক ঢুকতে পারবে না। তোমার মতো পয়সাওয়ালার বাড়িতে ওই কুমিল্লার শিল্পপতি দাওয়াত পাবে, সর্বপ্রথম এমপি মহোদয় দাওয়াত পাবে, বিভিন্ন জেলার বড় মন্ত্রী মহোদয় দাওয়াত পাবে। সাধারণ মানুষ গেটের কাছেও যাইতে পারবে না, গেট পাশে পাবে না। ওই টাকার কোনো মূল্য নেই যদি এলাকার মানুষের উপকার না করো। অর্থাৎ টাকার ভরাই এগুলা দেখাই লাভ নাই। নোয়াখালী মানুষকে বোকা বানাইয়ে মূর্খতার পরিচয় দিচ্ছে। আমার এই কথাগুলো খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। যারা এটার বিরোধিতা করবে